বন্ধু, এত রাতে আমরা কই যাই? এখন তো রাত দেখো কয়টা বাজে, রাত বাজে পাঁচটা। পাঁচটা আসলে রাত না, এখন ভোর 5টা। কিন্তু এখন তোর বাইরে একটা চোরও নাই, কিন্তু আমরাই যাইতেছি। আমরা এখন যাচ্ছি ক্যান্টনমেন্ট স্টেশন। আর সেখানে আমাদের জন্য মৈত্রী এক্সপ্রেস ওয়েট করতেছে। ট্রেনটা 8টার দিকে ছেড়ে যায়, কিন্তু 1-1.5 ঘন্টা তো আমাদের এখন ইমিগ্রেশন শেষ। আমরা এখন ট্রেনে উঠবো। এটা আমাদের ট্রেন। কেবিনটা আমাদের, আর এখানে মোটামুটি আমাদের 8 থেকে 10 ঘন্টা জার্নি করতে হবে। সকালের নাস্তা আমরা ট্রেনে উঠে এটা নিয়েছি হইতেছে চিকেন। আর চিকেনের সাথে এটা কি, চিকেন আর মানে বার্গার টাইপের কিছু হবে। এখন বাজে 8টা 15, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এটা যমুনা সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। পাশেই যে সেতুটা, এটা হইতেছে নতুন ট্রেন লাইন করা হচ্ছে। পরের বার হয়তো ওই নতুন ট্রেন লাইন দিয়ে আমরা যাব। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর, চারপাশে শুধু খোলা মাঠ আর মাঠ। আমরা এখন আসছি গেদে বর্ডার। গেদে বর্ডারের এখানে ট্রেনের মানে এখানে 20 থেকে আধা ঘন্টার মতো মানে স্টেশনে এখানে দাঁড়ানো হয়। আর দুপুরের লাঞ্চ এখান থেকে নেওয়া হয়। ট্রেনের এখানে দাঁড়ানোর জন্য মানে এখানে এ, বাংলাদেশের বর্ডারের লাস্ট সীমানা এই গেদে বর্ডার। ট্রেন এখান থেকে ইন্ডিয়ার যাত্রীগুলাও এখানে উঠে, আবার অনেক বাংলাদেশের যাত্রীগুলাও এখান থেকে নেমে যায়। আর মেন পয়েন্ট হইতেছে এখানে ট্রেনের এই পুরা ট্রেনটা চেঞ্জ হয়ে এখন ইন্ডিয়ার একটা মানে ট্রেনের মাথা লাগানো হয়। আর এই মাথা লাগানোর জন্যই মানে আমার এখানে 20 মিনিট ওয়েট করতে হয়। আর খাবারের জন্য এখানে ওয়েট করতে হয়। এখানে দুপুরের লাঞ্চটা এখান থেকে উঠানো হয়। আমি এখানে খাবার নিচ্ছি চিকেন আর সবজি ভাত। এটার মূল্য প্রাইস হইতেছে 180 টাকার মতো। তো ট্রেনে যা পাওয়া যায় তাই খাওয়া হয়, এখানে কিছু করার নাই। এই যে এই স্টেশনটা মানে আপনি গেদে বর্ডার পাড়ি দেওয়ার পরে ফার্স্ট যে ইন্ডিয়ান স্টেশন পাবেন সেটা হচ্ছে দমদম স্টেশন। আর স্টেশনটা দেখেন অনেক বড়, এখানে অনেক বড় এই স্টেশনটা। অবশেষে আমরা কলকাতার স্টেশনে এখন নামছি। এখন দৌড়াদৌড়ি করে লাইনে ধরতে হবে, লাইনে ধরে যে আগে
মানে যেতে পারবে, ইমিগ্রেশনটা তার তাড়াতাড়ি কমপ্লিট হবে। এখানে না হলে 2-3 ঘন্টার মতো লেগে যায় ইমিগ্রেশন কমপ্লিট করতে। আমরা 5টার দিকে স্টেশনে আসছি, ইমিগ্রেশন কমপ্লিট এখন 7টা বাজে, মানে টোটালি 2 ঘন্টার মতো লাগলো এই ইমিগ্রেশন কমপ্লিট করতে। আর এখন আমরা ইন্ডিয়া, আর এটা হচ্ছে ইন্ডিয়ার স্টেশন, কলকাতা স্টেশন। আর এখন আমাদের এখান থেকে যেতে হবে আমরা যে হোটেলে থাকবো ওই হোটেলের উদ্দেশ্যে, মানে এইটা হচ্ছে মানে পরের দিন সকালে আমি যখন, মানে আমরা তো রাত করে আসছি, পরের দিন সকালে উঠে জানালাতে দেখি যে এটা আসলে কলকাতা আসছি। মানে আমার লাইফে ফার্স্ট আমি এবার কলকাতা আসলাম, এর আগে কখনোই আসা হয় নাই। এইটাই আমার লাইফের ফার্স্ট জার্নি কলকাতা। এই হলুদ ট্যাক্সিগুলো দেখেই মানে মানুষ বোঝা যায় যে এটা আসলে কলকাতা চলে আসছে। এই হলুদ, এটাই ছিল আমার বাংলাদেশ থেকে কলকাতা আসার জার্নি। তো নেক্সট যে যা যা হয় এগুলো আমি পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।